ও মা, এগুলো আবার কি মাছ? এগুলো আবার কেউ খায় নাকি? আমরা কখনো এগুলা চোখেই দেখি নাই, খাইও নাই। আমি কিন্তু এগুলা খেতে পারবো না। আম্বানি পরিবার থেকে ঘুরতে আসা এমন কিছু মেহমান হয়তো বা আমাদের অনেকেরই জীবনে আসে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওর শুরুর দিকের কথাগুলো শুনে হয়তোবা অনেকেরই মনে একটু অদ্ভুত লেগেছে, তাই না? আসলে এমনই একজন মেহমান পেয়েছিলাম আমি আমার লাইফে। ওনার কথাবার্তা শুনে মনে হয়েছিল আহামরি কতই কিছু, কিন্তু কিছুদিন যাওয়ার পর ওনার আসল রূপটা যখন সামনে আসলো, মানে ওনার সম্পর্কে আমি যখন সব কিছু জানলাম, তখন শুধুমাত্র হাসি ছাড়া আর কিছুই করার ছিল না। কারণ উনি বাইরে গেলে এমন একটা ভাব দেখান, না জানি কতই বা কিছু, কিন্তু ভিতর ভিতরে আসলে সেই রকম কিছুই না। ওই যে প্রবাদে একটা কথা আছে না, বাইরে ঠিকঠাক ভেতরে সদরঘাট, এটা হলো সেই রকমই একটা অবস্থা। তো যাই হোক, ওনার কথা যতই বলি ততই কম বলা হবে। কারোর সম্পর্কে কোনো কথা ভালো করে না জেনে কোনো ধরনের কোনো আলোচনা বা সমালোচনা করতে নেই, এই কথাটা ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে শুনে আসতাম। আর তাই তো কেউ যখন অন্য কাউকে নিয়ে সমালোচনায় মতো থাকতো, চেষ্টা করতাম যে কোনোভাবে সেটাকে এড়িয়ে যাওয়ার জন্যে। কিন্তু কিছু কিছু মানুষ এমন ভাব দেখায় যে এটা হয়তো বা চাইলেও এড়িয়ে যাওয়া যায় না, কিংবা অনেক সময় সম্ভবও হয় না। তখন হয়তো বা দু একটা কথা মুখ দিয়ে চলেই আসে, আর সেইটাই তখন তার কাছে বেয়াদবি মনে হয়। আসলে বেয়াদবিটা কে কখন কিভাবে করে সেটা যে করে হয়তোবা সে বুঝতে পারে না, কিন্তু যার সাথে বেয়াদবিটা করা হয় সে খুব ভালো করেই বুঝতে পারে। আমার কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো কাউকে কোনো কথা বলার আগে একাধিকবার ভালো করে ভেবে নেবেন। আর হ্যাঁ, নিজের পছন্দ অপছন্দ, ইচ্ছা অনিচ্ছা সেগুলো পূরণ করবেন নিজের অর্থে। অন্যের ঘাড়ে পা দিয়ে নিজের শখ পূরণ করতে চাওয়াটা নিছকই একটা বোকামি, কারণ আজ নয়তো কাল সে কিন্তু সেই ঘাটটা ঠিকই সরিয়ে নিবে। আর তাই তো অন্যের ঘাড়ের উপর দিয়ে পার না হয়ে নিজের আত্মসম্মানটা বজায় রাখার চেষ্টা করুন, এতে নিজের সম্মানটাই বাড়বে।